সাইড ক্যাশ আসলে সোর্স থেকে হচ্ছে ক্যাপিটাল অথবা রেভিনিউ। এই রেভিনিউ হচ্ছে এখানে ক্যাপিটাল, মানে কি হবে ক্যাশ ক্যাপিটাল। সো কেউ খালি ক্যাপিটাল না ওনাস ক্যাপিটাল লিখবে। এখন দেখো তাহলে প্লাস হচ্ছে কি হবে ক্যাশ পাওয়ার ক্যাশ প্লাস ক্যাপিটাল কি হবে টোটাল প্লাস হবে। ডেবিট ক্রেডিট করলে কি হবে ক্যাশ বাড়লে কি হয় আগে যেখানে ক্যাশ অ্যাকাউন্টে কম্পেয়ার করব ক্যাশ বেড়েছে না কমেছে, ক্যাশ বাড়লে কি করব ডেবিট। যদি ক্যাশ ডেবিট তো ক্যাপিটাল কি হবে ক্রেডিট। কি বললাম একবারে ডেবিট একবারে কি হবে ক্রেডিট। এখন যদি ক্যাশটা বেড়ে যায় ক্যাশ টু ডেবিট আর অপোজিটে কি হবে ক্রেডিট। এখন ডেবিট ক্রেডিট করলে দেখো কি পাওয়া যাবে এটাকে বলে কি জানো না নাকি এটা যে বক্স করা আছে এখানে বাম দিকে কি লেখা ডেট লেখা অক্টোবর 1 পাশে কি লিখছে ক্যাশ আর ক্যাপিটাল। দেখো তো ক্যাশ বাম দিকে লিখছে না একটু এর কারণটা এটাকে ডিসপ্লে করার জন্য দেখা হচ্ছে। সো আমি ক্যাশ লিখলাম ওই 101টা কি বলতো 101 ক্যাশের রেফারেন্স নাম্বার মুখস্থ করার প্রয়োজন নাই, এটা ফাঁকা রাখা চলবে। আচ্ছা তাহলে ক্যাশ লিখবো আমরা প্রথম করে ডেবিটের কত টাকা ক্রেডিট। তাহলে ক্যাশ বরাবর কি লিখলাম 2000 ডেবিট আর ক্যাপিটাল কি লিখবো 10000 ক্রেডিট। মানে সেম ভ্যালু আমরা দুদিকে অ্যাড করলাম। নিচে দেখো ব্র্যাকেটে কি লেখা আছে ওনার্স ইনভেস্টমেন্ট অফ ক্যাশ ইন বিজনেস। ওনারের ইনভেস্টমেন্ট অফ ক্যাশ মানে কি এখানে কি করছে এখানে ওনার ইনভেস্ট করেছে। আচ্ছা এটা জানা লেখা শেষ। এবার কি লেজার করতে হবে কোনটা যে কোনটা পার্টির নাম আসবে জানালে প্রত্যেকটা জন্য ডিফারেন্ট লেজার ক্রিয়েট করতে হবে। এখন লেজারটা ওরা এখানে কি অ্যাকাউন্টে করেছে কি মনে আছে বাম দিকে ছিল ডেবিট সাইড আর দিকে ছিল ক্রেডিট সাইড। আচ্ছা আমরা এক্সামে কি অ্যাকাউন্ট করব না ডিরেক্ট লেজার করব আমরা এখন প্র্যাকটিস করে যাই। তাহলে তো আমরা ক্যাশ লেজার করলাম একটা ক্যাশ বেড়েছে না তার মধ্যে লিখবো বাংলা মধ্যে লিখবো আমি লিখবো না ক্যাশ ডেবিট এটা বামে ডানে কিছু লিখবো না এখন। আর এটা কিন্তু ওনার্স ক্যাপিটাল মধ্যে হবে এটা ক্রেডিট ডান দিকে হবে নাকি ওটা দেখো ওই একই লেখা আবার নম্বর 1 বলছে পায়োনিয়ার মানে কিন্তু ইনভেস্টর মানে যে মালিক সে নিজে পায়োনিয়ার পারচেজ অফিস ইকুইপমেন্ট কস্টিং $5000 বলছে সাইনিং ইন 3 months 12% 5000 not payable। আর নোট পেপার কি মনে হচ্ছে ক্যাশটা দিবে না কি দিবে না এখন দিবে পরে দিবে মানে বাকি অনেক অংশ। আচ্ছা পাঠ্যক্রম নোট গুলো কেন বললো অ্যাকাউন্টস দিয়ে বলা হয় নোটস দিয়ে বলা হয় নোটস কেন বললাম চেকে দিয়ে বলা হবে নোটস দিয়ে বল। তার মানে কি করেছে ওই কোম্পানি কিছু ইকুইপমেন্ট কিনলো দাম কত $5000 বাট এখন সাপ্লায়ারকে পেমেন্ট দিচ্ছে না কি করলো না দিয়ে 3 মান্থ 12% একটা নোট পেয়েবো মানে হচ্ছে 3 মাসের পরে ডেট দিয়ে একটা চেক ইস্যু করে দিল। আজকে চেক দিলে কি হবে আজকে ইস্যু হবে বাট না সে আজকে দিন পারচেজ করবে বাট 3 মাস পর টাকা ডেট চেক দিল 3 মাস পরে সাপ্লায়ারকে টাকা তুলতে পারবে। আর 12% কোনটা ইন্টারেস্ট এই 3 মাস টাকা ওয়েট করবে বিনিময়ে তাকে আমি 5% উপরে একটা 12% ইন্টারেস্ট পে করতে হবে। বাট দেখো বড় হলো আমি এখানে যাই করলাম আমি যদি আজকে কোনো টাকা দিছি তাই না এই ইন্টারেস্ট এই মাসে দিচ্ছি না আমি টাকাটা দিব মানে ইন্টারেস্ট যাই দিব আমি এটা পরে করতে। সো ফিউচারে কোনো কথা যদি এখানে আসবে না আসবে কি অ্যানুয়াল রিপোর্ট করা হয় প্রিভিয়াস ইয়ার করতে আগে কি করেছি ফিউচার নিয়ে না। সো আমার হেডেক না কত পার্সেন্ট ইন্টারেস্ট আমার হেডেক কি আমি ইকুইপমেন্ট কিনেছি 5 টাকা দিয়ে আজকে আমি পে করব। তাহলে পার্টি কোনটা হবে ইকুইপমেন্ট আর কি হবে not payable আমার লায়াবিলিটি ইকুইপমেন্ট বাকি কি হবে প্লাস হয় না ডেবিট আর লায়াবিলিটি বাকি দুটো প্লাস না ডেবিট করলে কি হবে ইকুইপমেন্ট বেড়েছে ইকুইপমেন্ট ডেবিট মানে অ্যাসেট বেড়েছে আর লায়াবিলিটি বাকি কি হয় পড়াছি না ক্রেডিট হয়। তাহলে আমি দিয়ে দাও ইকুইপমেন্ট লিখো ডেবিটের করে 5000 আর নোটস পেপার কি লিখবো ক্রেডিট করে 5000। এখন যদি লেজার করি দুটো এখন আগে আসছে বাড়ি করব না না নতুন লেখা নতুন লেজার যখন ইকুইপমেন্ট একটা আসবে ওদিকে নিব কত ইকুইপমেন্ট ওদিকে নিতে হবে জানে মানে কেন ডেবিট আর হচ্ছে কত ওদিকে তাই জানা ক্রেডিট করবে তুমি নিজে দেখে দেখে লিখবা কোনটা করবে এখন জানার বলতে কি হবে এটা এমনি বলা হবে। So October 2 Pioneer receives $1200 cash advance from RNOX, a client for employee survey that is expected to be completed by December 31. তার মানে আজকের দিনে সে ক্লায়েন্টের কাছ থেকে
$12 ক্যাশ পেল, বা তাকে এখনো সার্ভ করেছে, কি বললো ডিসেম্বরে সার্ভ শেষ করবে, তার মানে কি ক্যাশ পেজি কি রেভিনিউ কি হবে? এই রেভিনিউ হবে, সার্ভ করেছি, তার একটা লায়াবিলিটি কি নাম, এটা নাম আর সার্ভিস রেভিনিউ, যেটা এখনো সে আর্ন করেনি। তাহলে আমার ক্যাশ প্লাস লায়াবিলিটি প্লাস হয়, বা ডেবিট কি হবে? আমাদের ক্যাশ বেরিয়েছে, তো ক্যাশ দিবে, আর ওই লায়াবিলিটি কি হবে? ক্রেডিট। আগে মতো লায়াবিলিটি ধরনটা ডিফারেন্ট, খেয়াল করো, আমি কিন্তু এখানে একবার বলি লায়াবিলিটি কি বলতেছি, স্পেসিফিকলি পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল নাকি আর্নার। এই জার্নালাইজ করার সময় অলওয়েজ স্পেসিফিক বলতে হবে কোন ধরনের এক্সপেন্স আর কোন ধরনের লায়াবিলিটি। তো এখন রেজাল্ট করো, এখন দেখো তো ক্যাশ আমার আরেকটা ছিল না আগে, তো কি করব আমরা এখন? নতুন ক্রিয়েট করব একটা রেজাল্ট না, আগের রেজাল্টে আমরা এখন বাম দিকে আরো কি করব, কত 1200, কারণ আগে ক্যাশ 1000 ছিল, আরো 1200 এখান থেকে বেড়ে গেল। আর নতুন একটা আসলে কোনটা আর্নার রেভিনিউ, এটা করতে হবে ডান দিকে, পিছনে এদিকে হলো October 3 Pioneer pays office rent for October in cash 900, কি বললো? সে এই মাসে অফিসে রেন্ট পে করে কত? 900। তাহলে কি ক্যাশ পাবে? করবে, ক্যাশ মাইনাস দাও, আর এক্সপেন্স মাইনাস কি হয় নাকি? তাহলে কি হচ্ছে রেন্টাল এক্সপেন্স, কষ্ট করে বলতে হবে কোন পারপাসে এক্সপেন্সটা হচ্ছে, রেন্ট। আচ্ছা, তাহলে কি হচ্ছে এখান থেকে? এখন দেখো তো আমাদের ক্যাশ কমে গেল, ক্যাশ কি হবে? ডেবিট ক্রেডিট কোনটা হবে? ক্রেডিট। রেন্ট কি হবে? একটা আগে একটু আগে জানার সময় ক্যাশে না রেন্টকে আগে হবে ডেবিট ক্রেডিট নেইব, আগে ডেবিটের নাম তারপরে ক্রেডিটের নাম, যেটা ভুল হয় সিটি এক্সাম একই ভুল করে, ওই ক্যাশ কম্পেয়ার করতে গেলে আগে লাগে ক্যাশ ক্রেডিট পরে লাগে রেন্ট ডেবিট, এটা কিন্তু হবে না। আগে আমার ডেবিটের নাম আসবে তারপরে আসবে ক্রেডিটের নাম, ক্যাশ করতেই পারে নাকি? তো এবারে রেজাল্ট করে দেখো তো ক্যাশ কি হবে? কমবে না, এরকম দিকে লিখবো ক্যাশে ডানে লিখবো না, ডানে কি ক্রেডিট বোঝায় না, ডানে কমে গেছে আরো, আর রেট কি করবো? October 4 Pioneer pays $600 for 1 year insurance policy that will expire next year September 30, তার মানে সেই 1 বছরকে ইন্স্যুরেন্স করেছিল, সেখানে সে মান্থলি একটা প্রিমিয়াম পে করবে। ইন্স্যুরেন্স পে করলে কি ক্যাশ হবে না? এটা এক্সপেন্স নাকি? ইন্স্যুরেন্স এক্সপেন্স হয়, এটা আমার অ্যাসেট, আসে জমা রাখলাম টাকা পাবো, এটা বলা হয় প্রিপেইড ইন্স্যুরেন্স। তাহলে ক্যাশ মাইনাস এটা কি হবে? প্লাস। ডেবিট ক্রেডিট কি হচ্ছে? ইন্স্যুরেন্স ডেবিট আর ক্যাশ কমে গেল, ক্যাশ ক্রেডিট। রেজাল্ট করো তো আবার কি করবা? ওই ডান দিকে কি করব? কত হলো? 600 কমে গেল, ক্যাশ ক্রেডিট করলাম। নতুন একটা আসলে কোনটা? প্রিপেইড ইন্স্যুরেন্স কোন দিকে? বাম দিকে। October 5 Pioneer purchase an estimated 3 months supply or advertising materials on account from Aero supply for 2500, সে একটা সাপ্লায়ারের কাছে সাপ্লাই ম্যাটেরিয়াল কিনলো 3 মাসের জন্য, টাকা দিয়েছে। দেখো তো বলছে অন অ্যাকাউন্ট, বলছে তার মানে কি সাপ্লাই ম্যাটেরিয়াল কিনেছে ঠিক, বা টাকাটা পে করেনি, টাকাটা টাইমিং আছে। আর কি হচ্ছে সাপ্লাই হবে একটা আইটেম, আর এটা কি হবে? এখানে হবে অ্যাকাউন্টস পেয়েবল। এটা বলেছে চেক পারফর্ম করেছে না, না বললে অ্যাকাউন্টস পেয়েবল, চেক নট বললে নট পেয়েবল। তাহলে এবার ডেবিট ক্রেডিট করা সাপ্লাই করা অ্যাসেট না, অ্যাসেট বেড়ে গেল, সাপ্লাই ডেবিট আর পেয়েবল কি হবে? ক্রেডিট। নতুন যেটা ক্রেডিট হবে সাপ্লাই নামে একটা, এটা হচ্ছে কি অ্যাকাউন্টস পেয়েবল নামে আরেকটা হবে। বাকি কি সময় দিল নোট দেবো একটা, ওইটা ভিন্ন, এটা কিন্তু একটা ভিন্ন, এটা অ্যাকাউন্টস পেয়েবল। October 9 electoral code. The Pioneer hires 4 employees to begin work on October 15. কি বললো? 4 জন এমপ্লয়ি হায়ার করলো Pioneer, তো অক্টোবর 15 এ কাজ শুরু করবে। কাজ করতেছে, দেখো তো আজকে হায়ার করলাম। These employees will receive weekly salary of 500, মানে কি প্রত্যেকটা এমপ্লয়ি 500 করে পাবে। কোনটা উইকলি স্যালারি পাবে 500 করে for 5 day work week and payable every 2 weeks, মানে সে অক্টোবর 15 কাজ শুরু করবে, করার পরে 2 weeks কাজ করবে, পার
মানে এমপ্লয়ি কয়জন? 4 জন। 4 জন কত হয়ে গেল? 4 জনের স্যালারি 500 কত হয়? ওইকে 2000, ডাবলকে 4000। কথা হলো পেমেন্ট কি আজ করা হচ্ছে? শুধু আপনি হায়ার করেছি, পেমেন্ট হবে সামথিং। ওদের ফার্স্ট পেমেন্ট মেড অন অফলোড রিসিভ, তার মানে আজকে কিন্তু কোনো ট্রানজাকশন হয়নি। এরকম যদি কোনো ডেটা থাকে যে আমার ফিউচারে আমি এটা করব, আমি একটা এমপ্লয়ি হায়ার করব, ম্যানেজার স্যালারি 1 টাকা দিব, ওগুলো কিন্তু আমার কোনো ট্রানজাকশন আজকে হয়নি। এর কি হবে? নো ট্রানজাকশন। October 20 possess here right withdraws $500 cash for personal use. এই পিছনে তারপর আমাদের তো না। আচ্ছা কি বললো? উইথড্র করলো কত? 500 for personal use। কে উইথড্র করলো? অফকোর্স বোনাস। তাহলে কি হবে? ক্যাশ আর বোনাস লাইন। তাহলে ক্যাশ মাইনাস আর প্লাস মাইনাস কি হয়? ডেবিট ক্রেডিট করো। ক্যাশ কমে গেছে, ক্যাশ কি হবে? ক্রেডিট। আর ড্রয়িং কি হবে? কি বলেছিলাম? মাইনাস গুলো হয় ডেবিট, প্লাস গুলো হয় ক্রেডিট। ওকে, তাহলে এখন ক্যাশ আর কমাই করে রেজাল্ট করো। ক্যাশ কান্তি কালো রেজাল্ট কত? 500 আর কমে গেল। এজন্য এটা আসলে বোনাস ড্রয়িং বাম ক্লাস করো। আচ্ছা একটা অটোমেটিক সিং ওকে পার্টনার ওস এন্ট্রি স্যালারিজ অফ 4000 কত এটা? অপশন আপনার সামনে আজকে আমি এখন পে করতেছি। এখন যদি ক্যাশ করা যাবে না, পেমেন্ট করব কোথায়? কি এক্সপেন্স? স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্স ফর স্যালারি পারপাস। দুটো নেগেটিভ হয়, ডেবিট ক্রেডিট করো। যদি ক্যাশ করতে গেলে ক্রেডিট আর এক্সপেন্স কি হয়? ডেবিট। তো আবার একটা জানা লেজার করো, রেজাল্ট কি হবে? কোথায় এন্ট্রি করব? ক্যাশ কমে গেছে না, আবার করব ক্রেডিট। নতুন একটা নাম্বার ডেবিট করে এক্সপেন্স। 31 Partner receives $10,000 in cash from Copa company for advice value of October. এই মাসে একটা কোম্পানিকে অ্যাডভাইস সার্ভ করলো, পুরো কত টাকা পেল? 10,000 ক্যাশ পেল। তাহলে কি হবে? ক্যাশ আর রেভিনিউ। তাহলে রেভিনিউ হয় না? তাহলে ক্যাশ প্লাস রেভিনিউ প্লাস ডেবিট করলে কি হবে? ক্যাশ হচ্ছে রেভিনিউ আর ডেবিট, আর রেভিনিউ কি হয়? তাহলে ভুলে গেছি, ক্যাশ বলে ডেবিট আর মানে কি হবে? ক্রেডিট। এখন ক্যাশ কোন দিকে লিখবো? না দিকে লিখবো আর এবার লিখবো না। আর ওগুলো একটা ফাংশন একটা করলাম সার্ভিস রেভিনিউ। আচ্ছা এইগুলো প্র্যাকটিসিং না, আমরা কিভাবে এটা বুঝবো, বাট এক্সাম্পল যখন আমাদের একটা আপনারা যখন থাকবে সেখানে আমরা এই ফরম্যাটে করব। এখানে রেডিও সিরিয়াল দেওয়া আছে না, 1 2 3 এক্সাম সিরিয়াল দেওয়া থাকতে পারে, জাম্পার থাকতে পারে, 1 তারিখ আবার 30 তারিখ আবার 25 তারিখ আবার 15 তারিখ। আমাদের কাজ হবে আমার ট্রানজাকশন যাই হোক ডেট গুলোকে সিকোয়েন্সিয়ালি লিখতে হবে। যেরকম পোস্ট করব আমরা জার্নাল পেজ লাগা প্রয়োজন নেই, যেটা জার্নাল ডেট থাকবে, আপনি যেগুলো এন্ট্রি করব অ্যাকাউন্ট অ্যাডাল এক্সপ্লেনেশন, এই রেফারেন্সে কলামটা করব, রেফারেন্স থাকার প্রয়োজন নাই, মুখস্থ করা লাগবে না। দেন ডেবিট, ঠিক আছে? যাতে তোমরা স্ক্রিপ্টটাকে ল্যান্ডস্কেপ করে নিবা আর বুঝিনার মাঝখানে একটা দাগ দিয়ে সেপারেট করার জন্য, বুঝেছি? ব্র্যাকেটের ব্যাখ্যাটা তোমার মতো করে লিখবা, স্টেটমেন্টে যা বলছে সেটাকে বুঝাই লিখবা শর্টে, দুই তিন ওয়ার্ড, এটা কোনো লাইন মিস নাই, বুঝেছি? আচ্ছা এখানে খেয়াল করো, অক্টোবর 9 এ বলছিলাম নো ট্রানজাকশন, মানে আমাদের কাছে এখানে নাই, নরমালি রিপোর্টে দিতে হয় না, যদি হয়নি কোনো কাজ, বাট তোমরা এক্সামে আইডেন্টিফাই করবা যে কোনটা নো এন্ট্রি বা থাকবে, ওখানে ডেট লিখবা আর এই মাঝখানে লিখবা নো ট্রানজাকশন। তাহলে যদি এমনটা পাই যে এটা ক্যানাডা আজকে এন্ট্রি করার মতো না, আর আজকে ট্রানজাকশন হয়নি, সেক্ষেত্রে ডেট লিখবা আর মাঝখানে লিখবা নো ট্রানজাকশন, আর কিছু না, বুঝেছে? এই আমার ডাটা লেখা, এরপর আমার এই লেজার এখন ক্লাসটা বলেন, এখন কার ক্লাস? ক্লাস 9 আর একটু পরে অবশ্যই এখনই 5 মিনিট লাগবে, তাহলে এখন তো দিবস এখন খুশি নাকি না? যদি ক্লাস 9 লং করে পড়ে ফেলে শেষ, একদম আসো, তোমাদের মধ্যে কোনো লাভ নেই।
এখন দেখি আমরা এটা কি লিখবো জার্নাল করলাম আবার বলি এক্সামে কিন্তু ভেঙে ভেঙে করবো না একেবারে ফরম্যাটে করে ফেলবা এখন দেখো এটা যদি কারো ভুল হয় তাহলে রেজাল্টটা কিন্তু ভুল হবে এটা কি আসলে এন্ট্রি করতে হবে তারপর আমার রেজাল্ট এখন শর্ত কি বলছিলাম যে আমার যেই কটা পার্টির নাম আসবে জার্নালে সেই কটা আমাকে রেজাল্ট করতে হবে বাট যদি কমন পড়ে যায় যেটা আমরা একই রেজাল্টের মধ্যে এগুলো সিকোয়েন্স করে দিব যে ক্যাশ এটা মাল্টিপল টাইম আসবে না ক্যাশটা আমরা একটা ধরনের ক্যাশকে আগে এন্ট্রি করব এখন দেখো আমরা কিন্তু কি এখন করব না ওটা করব এভাবে অক্সিলিক তোমার কাছে থেকে ক্যাশ তোমরা যা বলো ক্যাশের একটা নন মনজিরোয়াল মনজিরোয়ালটা কি ওই ক্যাশের রেফারেন্স নাম্বার এখন বস করে বলুন তোমার ডেট এক্সপ্লেনেশন রেফারেন্স নাম্বার এটা থেকে লিখবে এখানে যে ওয়ান বলছিলাম জার্নাল 1 সবাই কি লিখবে এখানে আমরা J1 তিনটা কলাম থাকবে ডেবিট ক্রেডিটটা কি ব্যালেন্স মানে যখনই আমরা বাড়াবো ব্যালেন্স বাড়বে কমে গেলে ব্যালেন্স বাড়বে ব্যালেন্সটা কমে আসবে এখন আমাদের ফার্স্ট কথা হচ্ছে আগে বাড়াবো কোনটা আমরা ক্যাশটা আগে বাড়াবো এটা দেখে কি বললাম ডেট এখানে ওরা এক্সপ্রেশন লেখে নেই বাট আমরা লিখি এখানে লেখে নাই বাট ওই যে ব্র্যাকেট দিছিলাম না ব্র্যাকেটটা এই ব্র্যাকেটে তোমরা ওখানে এক্সপ্লেন করতে হবে দেখো তো আমাদের এখানে না লিখি যে ক্যাশ লিখলাম 10000 আমি বুঝবো এটা কি ডেবিট আসবে কোথা থেকে রেভিনিউ নাকি কোনাস ক্যাপিটাল বুঝার উপায় আছে একদম খেয়াল করো আমি যদি লিখি ক্যাশ লিখলাম 10000 ডেবিট আর উদাহরণ আইডেন্টিফাই করেছি যেটা কোন পারপাসে আসছে রেভিনিউ আর ক্যাপিটাল না তাহলে আমাকে ব্র্যাকেট লিখতে হবে ইনভেস্টেড অর সার্ভিস রেভিনিউ যে কোনো একটা হ্যাঁ ওই ওয়ার্ডের মধ্যে লিখো আচ্ছা এবার দেখি আমরা এখন সিকোয়েন্স চেক করব কখন আমাদের ক্যাশ বেরিয়ে করবে ক্যাশ কমেছে কোনটা প্রথমে 10000 দেখো ব্যালেন্স তো নাই পরে গেলাম 1200 কত হচ্ছে ব্যালেন্স বেড়ে গেল না পরে দেখো কত 900 কমে আসবে এভাবে আমরা যখনই ক্যাশ পেয়েছি ব্যালেন্স বাড়াবো ক্যাশ কমে গেলে ব্যালেন্সটা কমায় ফেলবো তো লাস্ট পিরিয়ডে কত আছে 15200 এটা কি এটা হচ্ছে ওই পিরিয়ডের লাস্ট ক্যাশ ব্যালেন্স সব দেওয়া নেওয়ার পরে আমার এই টাকাটা আছে এখন ক্যাশ হয়ে গেলে পরের কাজ করতে হবে এবার বাকিগুলো আমি সিরিয়াল লিখবো কন্ট্রোল করতে ভালো হয় আগে আছে যেগুলো তারপর লায়াবিলিটি পরে এগুলো লিখবো তাহলে আছে কি কি আছে সাপ্লাইজ কি ছিল সাপ্লাই কোন ক্রেডিট হবে এই সাপ্লাই কি হবে ডেবিট হবে না এখান থেকে মিলাবো আমরা এখান থেকে মিলাই যাব আগে লিখলাম ক্যাশ গুলো শেষ এরপরে কি আছে সেই ইকুইপমেন্ট আছে না একটা ইকুইপমেন্ট কি ডেবিট ছিল না এগুলো দিব ডেবিট সবগুলোকে আমাকে সিরিয়ালি এন্ট্রি করতে হবে যে কার কোন দিকে ব্যালেন্স আগে আমি যেটা বলেছি সবসময় অ্যাসেট গুলো হয় কি ডেবিট সব লায়াবিলিটি কি হবে ক্রেডিট আর যার পার্টির মধ্যে ক্যাপিটাল আর রেভিনিউ কি হবে এগুলো প্লাস এগুলো কি হবে দেখো তো ক্যাপিটাল এখানে কি আছে ফার্স্ট ক্যাপিটাল কোন দিকে আছে 10000 রাইট সাইডে আছে না ক্রেডিট রেভিনিউ কাট করো কোন দিকে রেভিনিউটা ডান দিকে ক্রেডিট আর ড্রয়িং কোন দিকে বামে ডেবিট এক্সপেন্স সব কোন দিকে বামে সো প্রথমে ক্যাশ করা হবে তারপর সিকিউর সফটওয়্যারকে যেই দিকে এন্ট্রি করছে ওই দিকে ব্যালেন্স করতে হবে আচ্ছা এখন কথা বলে শোনো এখানে রেভিনিউ করতে হবে বলো তো রেভিনিউ কত লেখা আছে 10000 না দেখেছি রেভিনিউটা রেভিনিউ কত আছে এখানে 10000 এখন যদি বলা হয় যে ওনার তার পরের দিন আরো 5000 রেভিনিউ করলো তখন কি হবে আবার আসবে ক্যাশ রেভিনিউ তাহলে ক্যাশ বাড়বে না বাড়বে কি না তখন রেভিনিউ কি করবা এখন তো রেভিনিউ ক্রেডিট করা আছে না তখন কোন কারণে লিখবা খেয়াল করি আমি যদি মাল্টিপল টাইম রেভিনিউ করি তখন পরে তো ক্যাশ বাড়াইছি ক্যাশ বেড়ে গেল রেভিনিউ কোন দিকে লিখবা ডেবিট করবা ওই ক্রেডিটের ঘরে কিন্তু পারবে কারণ রেভিনিউ কখনোই ডেবিট হয় না কি হবে তখন ওই ক্রেডিটের ঘরে ক্রেডিট লিখবো আর 5000 লিখবো ব্যালেন্স কত হবে 15000 বলাটা বুঝি নাই এটা তো এখানে বললাম রেভিনিউ কত 10000 এখন যদি বলি পরের দিন আরো 5000 রেভিনিউ আসলো তখন ক্যাশ বাড়বে না আর বা রেভিনিউ এন্ট্রিটা কি হবে আমি ডেবিট করে লিখবো
করে লিখবো এখানে লিখবো 5000 ব্যালেন্স কত হবে ব্যালেন্স হবে 15 হবে কারণ রেভিনিউ কখনোই ডেবিট হয় না তো ক্রেডিট হয়ে পারবে আর মনে করো তো অ্যাকাউন্টস পেমেন্টটা কোথায় এটা এটা কোন করে আছে ক্রেডিট 2500 যদি আমরা আরো 1000 টাকা কিছু বাকি রেখে দিই মানে আমি আরো পে করলাম 1000 তাহলে কি এবারে লিখবো আমার আরো পার্সোনাল লাইব্রেরি কত করে লিখবো এখানে লিখবো 1000 ব্যালেন্স কত হবে 3500 আচ্ছা আর যদি এমনটা হয় আমি এখানে পে করছিলাম পরদিন পে করে দিলাম পে করলে কি হবে আরো রেট হবে ডেবিট কত কি লিখবো এই দিকে লিখে ব্যালেন্স কত করব ব্যালেন্স কত হবে 0 লাইবল নাই আমি একটা লাইবল ছিলাম থেকে আমার একটা ব্যালেন্স ছিল 1900 70 লাইবল থাকো আমি আর তখন লিখবো ডেবিট করে ব্যালেন্স কত হবে আচ্ছা এবার লাস্ট কাজ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স এখানে দেখাতে হবে সকল ডাবলের ডেবিটের সামেশন আর ক্রেডিটের সামেশন এক দেখুন সামেশনটা এই লেজার ভ্যালু যেগুলো আমাদের এখানে রেড মার্ক করা আছে ব্যালেন্স গুলো এখন ব্যালেন্স গুলোকে আমি সাজায় লিখবো আগে লিখবো অ্যাসেট গুলো তারপর লায়াবিলিটি বড় হচ্ছে ইকুইটি গুলো লিখে দেখাবো ডেবিটের সামেশন করা সমান হচ্ছে ক্রেডিটের সাম পাবো এখানে লিখতে হবে ওকে যে এক্সামে জার্নাল লেজার আর ট্রায়াল ব্যালেন্স সহ 10 নাম্বার কমন হচ্ছে কম আমি পাতা করে নাম্বার দেওয়া হবে কাজ তো করবে একটা করে জার্নাল আগে নিজে নিজে দেখে দেখে লিখবা তাই না এবার তো ডলার সাইন আন্ডারলাইনিং সিস্টেম এগুলো আগে পড়াইছি আগে বলতেছি দেখো do not appear in journal ledger মানে journal ledger করার সময় ডলার সাইন দেওয়ার প্রয়োজন নাই typically used in the trial balance statement এটা লিখবো আমরা এখানে কি করব দেখো ওই প্রতিটা কলামে ফার্স্ট ভ্যালুতে আর লাস্ট ভ্যালু লিখে রাখবে ডলার সাইন বা কারেন্সি তার মানে কি বোঝায় মাঝখানে ভ্যালুগুলো কোথায় আছে একই ব্যাপারে আছে আর সিঙ্গেলের মানে কি বলছিলাম এডিশন বা সাবস্ট্রাকশন যোগ বিয়োগ আর ডাবল মানে কি বলছিলাম ডাবল মানে কি বোঝায় রিপোর্ট ক্লোজিং আচ্ছা এটা বললেই শেষ দেখ এখানে কিছু অ্যাকাউন্টের রিজার্ভ ব্যালেন্স দেওয়া আছে বলতেছে রিজার্ভ ব্যালেন্স গুলো যদি দেখা হচ্ছে ট্রায়াল ব্যালেন্সটা ঠিক আছে মানে কি সব ডেবিট সামেশন ক্রেডিট সামেশন ঠিক আছে দেখো এটা দেখাচ্ছি আমার সাথেই বলো ইকুইপমেন্ট কি দেওয়া আছে 88000 এটা কি ডেবিট না ক্রেডিট এটা বলো ইকুইপমেন্ট কি হবে ডেবিট ওনাস ড্রয়িং কেন বলো ওনাস ড্রয়িং মাইনাস মাইনাস কি হয় আচ্ছা দেখো ওনাস ড্রয়িং ক্রেডিট করলা কম্পেয়ার করো ওনাস ড্রয়িং মানে কি ক্যাশ উইথড্র তাহলে ক্যাশ ভালো না কমলো ক্যাশ কমলে কি হয় তাহলে ড্রয়িং কি হবে ওনাস ড্রয়িং ক্যাশ নাকি ক্যাশ ভ্যালু বাড়লো মালিকের মেসেজ দেখো ক্যাশ বাড়লো কমে গেল না ক্যাশ কমলে কি ক্রেডিট তাহলে ড্রয়িং কি হবে তাও বুঝছো না নিজেতে বললে এক পার্টিকুলার এক পার্টি কি হবে ডেবিট হবে না তাহলে ক্যাশ কমছে না এখানে তাহলে ক্যাশ কি ক্রেডিট তাহলে ড্রয়িং কি হবে ডেবিট সিম্বল অ্যাকাউন্টস পেয়েবল তাহলে কি হয় ক্রেডিট নিয়ম লিখেছি নিয়ম মুখস্থ করে যাচ্ছে নাকি বোঝানোর নিয়ম মুখস্থ করতেছি স্যালারি আর এক্সপেন্স কি হবে এটা ক্রেডিট হবে কেন এক্সপেন্স করলে ক্যাশ বাড়ে ক্যাশ কমে যায় না ক্যাশ কমলে ক্যাশ কি বললাম তাহলে এক্সপেন্স কি হবে এই মাত্র করা এখানে বলে দিয়েছি রিসিভেবল কি হবে অ্যাকাউন্ট রিসিভেবল কি এর আগে বড় কোন পার্টির মধ্যে পড়ে অ্যাসেট না লায়াবিলিটি অ্যাসেট কি মানে কি হয় ডেবিট না রেভিনিউ কি হয় হ্যাঁ এই একমাত্র আমি বলছি কেন ক্রেডিট কারণ তখন ক্যাশ পারে ক্যাশে ডেবিট দিচ্ছি ওনাস ক্যাপিটাল সাথে কোন ক্রেডিটই হয় তখন ক্যাশটা পারে কি স্যালারি পেয়েবল পেয়েবল মানে কি লায়াবিলিটি
তাহলে ক্রেডিট মোস্ট পেয়েবল utility expense is the tax payable the credit ছিল expense the credit কেন বুঝতে পারছো না কারণ এক্সপেন্স হতে খরচ করতেছো তো ক্যাশ পাচ্ছ না ক্যাশ তোমরা ওভারে কি হবে প্রিপেড ইন্স্যুরেন্স পাশে নিজেরা ইনভেস্টমেন্ট করে করবে প্রিপেড ইন্স্যুরেন্স কি অ্যাসেট সাথে কি হয় ডেবিট হয় ক্যাশ আগে বলতে হবে এখন কি হবে এই পার্টিকুলার এখন দেখবো আমরা সিকোয়েন্সে অ্যাসেট লায়াবিলিটি ইকুইটি লিখে তার কোন দিকে ব্যালেন্স মিলাই দিব বুঝেছি সিডি দিয়ে দিছি